গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভালো ভূমিকা পালন করেছে বললেন আসিফ মাহমুদ। আবারও গোপালগঞ্জে যাব, গ্রামে উপজেলায় কর্মসূচি করব, মন্তব্য নাহিদ ইসলামের। যত দ্রুত সম্ভব নির্বাচন দিন বললেন জয়নুল আবদিন ফারুক। গোপালগঞ্জের ঘটনায় গোয়েন্দা তথ্য ছিল, তবে এত পরিমাণ হবে সে তথ্য ছিল না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, তিনি যতটুকু দেখেছেন গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভালো ভূমিকা পালন করেছে। তারা সফলভাবে সেখান থেকে প্রত্যেককে নিরাপদে ফিরিয়ে আনতে পেরেছে। যারা এই ঘটনা ঘটিয়েছে, সশস্ত্র হামলা করেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে তাদের গ্রেপ্তার করা হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির যৌথ আয়োজনে যুব উদ্যোক্তা, বিনিয়োগ নীতি ও ইকোসিস্টেম শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন আসিফ মাহমুদ। বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে হামলার ঘটনাকে দুঃখজনক হিসেবে অভিহিত করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, তারা লক্ষ্য করেছেন সারা দেশ থেকে বিভিন্ন সন্ত্রাসী গোপালগঞ্জে গিয়ে আশ্রয় নিয়েছিল। আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, আমরা কখনো এ ধরনের পরিস্থিতি প্রত্যাশা করি না। আমরা চাই শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কার্যক্রম চলবে, এটাই আমাদের প্রত্যাশা। আওয়ামী লীগের নৌকা প্রতীক রাখা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, এটা দুঃখজনক। জুলাই গণ অভ্যুত্থানের পর আবার এই জুলাই মাসে এসে নৌকা প্রতীক থাকবে কি থাকবে না এটা নিয়ে কথা উঠছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও নৌকা প্রতীক থাকবে কি থাকবে না তা নিয়ে কথাবার্তা হচ্ছে। আসিফ মাহমুদ বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। তিনি শুধু সরকারের অংশ হিসেবে না, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে মনে করেন নির্বাচন কমিশন এটা পুনর্বিবেচনা করবে। জুলাইয়ের যারা জীবন দিয়েছে, যাদের হত্যা করা হয়েছে, তাদের জায়গা থেকেও এটা অবিবেচনা প্রসূত। আসিফ মাহমুদ বলেন, আওয়ামী লীগ যেই মার্কাটি ব্যবহার করে ৩ দফায় দেশের কোটি কোটি মানুষের ভোটাধিকার হরণ করেছে, সেই মার্কাটি রাখাটা জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক। আবারও গোপালগঞ্জে যাব, গ্রামে উপজেলায় কর্মসূচি করব বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জ নিয়ে আমাদের অবস্থান গতকালের বক্তব্যে পরিষ্কার বলা হয়েছে। পুরো বাংলাদেশের প্রতি আমাদের যে কমিটমেন্ট, গোপালগঞ্জের প্রতিও আমাদের সেই কমিটমেন্ট। গোপালগঞ্জের অধিবাসীদের প্রতি রাজনৈতিক বৈষম্য আমরা বিরোধিতা করি। বৃহস্পতিবার বেলা 11টার পর তিনি নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া বিবৃতিতে এসব কথা বলেন। নাহিদ বলেন, গোপালগঞ্জ ও পুরো বাংলাদেশকে আমরা মুজিববাদী সন্ত্রাস ও ফ্যাসিবাদ থেকে মুক্ত করব। আওয়ামী লীগ যুগের পর যুগ ধরে গোপালগঞ্জের মানুষের জীবনকে বিপন্ন করেছে, মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বেইনসাফি করেছে। আমরা বলেছি, আমরা এই পরিস্থিতির পরিবর্তন ঘটাবো। আমরা যুদ্ধের আহ্বান নিয়ে যাই নাই। আমাদের পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। মুজিববাদী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালায় আমাদের উপরে। যেরকমটা জুলাই গণ অভ্যুত্থানে হয়েছিল, আওয়ামী লীগ সবসময় একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চায়। তিনি বলেন, গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের এত হত্যাযজ্ঞের পরেও ৫ আগস্টের পরে অনেকে রিফাইন্ড আওয়ামী লীগ আনতে চেয়েছিল। তাদের মনে রাখা উচিত, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, আর এটা একটা সন্ত্রাসবাদী সংগঠন। ৫ আগস্টের পর আমরা বহুবার বলেছি, আমরা আইনি ও বিচারিক প্রক্রিয়ায় জুলাই গণহত্যার বিচার চাই, কিন্তু ছাত্রলীগ ও আওয়ামী লীগের লোকদের ব্যাপকভাবে গ্রেপ্তার করা হয় নাই। গ্রেপ্তার হলেও কোর্টের জামিন নিচ্ছে, থানা থেকে পালিয়ে যাচ্ছে। তিনি বলেন, কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে আমরা সমর্থন করি না, প্রত্যাশা করি না। সন্ত্রাসীদের বিচারিক প্রক্রিয়ায় ব্যবস্থা নিতে হবে। প্রশাসন ও গোয়েন্দা সংস্থা যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিত, তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না। এই দায়ভার সরকার ও প্রশাসনকে নিতে হবে। আমরা পুরো ঘটনা সুষ্ঠু তদন্ত ও সন্ত্রাসীদের বিচার দাবি করছি। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। শুধু গোপালগঞ্জ নয়, সারা দেশে এই গ্রেপ্তার অভিযান চালাতে হবে। তিনি আরো বলেন, আমরা কমিট করেছিলাম, আমরা গোপালগঞ্জে যাব। আমরা গেছি এবং শহীদের রক্তের শপথ নিয়ে ঘোষণা করেছি যে মুজিববাদকে গোপালগঞ্জ ও বাংলাদেশের মাটিতে দাঁড়াতে দেব না। আমরা আবারও গোপালগঞ্জে যাব। আমরা জীবিত থাকলে গোপালগঞ্জের প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা গ্রামে কর্মসূচি করব। যত দ্রুত সম্ভব নির্বাচন দিন বললেন জয়নুল আবদিন ফারুক। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, যখনই নির্বাচনের দিন তারিখের কথা বলেছেন, তখনই ষড়যন্ত্র শুরু হলো। এখন সবারই একটাই প্রশ্ন, গোপালগঞ্জের এই হামলা নির্বাচন পেছানোর নতুন ষড়যন্ত্র কিনা। কারণ দেশে অনির্বাচিত সরকার থাকলে দেশের পরিস্থিতি ভালো থাকে না। তাই যত দ্রুত সম্ভব সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাসাসের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদী গণসংগীত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবিতে অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি অশালীন মন্তব্য, কটূক্তির প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়। জয়নুল আবদিন ফারুক বলেন, গোপালগঞ্জে যে আক্রমণ এবং হত্যাকাণ্ড ঘটেছে, সে আক্রমণে তারা কি বোঝাতে চেয়েছে আমরা জানি না। এটি কিসের আলামত?
যখনই লন্ডনে আমার নেতা তারেক রহমানের সাথে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে, তখনই একটি পক্ষ দেশের মধ্যে ষড়যন্ত্র শুরু করেছে। আমরা কিন্তু ভেসে আসি নাই। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন জিয়াউর রহমান। শুধু স্বাধীনতার ঘোষণা করে বসে থাকেননি, সেক্টর কমান্ডার হিসেবে রণাঙ্গনে যুদ্ধ করেছেন। জামাতের উদ্দেশ্যে তিনি বলেন, "আপনারা বুঝে শুনে কথা বলেন। অতীতে আপনারা বুঝে শুনে কথা বলেন নাই। ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনী যখন বাঙালির উপর হামলা করে, তখন কারা আনন্দ মিছিল করেছিল, কারা পাকিস্তানের পক্ষে ছিল তা সবাই জানে। আপনাদের ইতিহাস জাতি জানে, আপনাদের ইতিহাস জাতির কাছে প্রকাশ করতে চায় না। আপনারা জাতির কাছে ক্ষমা চান।" স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে ফারুক বলেন, "গতকাল গোপালগঞ্জে কারা এনসিপির নেতাদের উপর হামলা করল? আওয়ামী লীগের আমলে ১ লাখ পুলিশ নিয়োগ হয়েছে। এখনো তারা বহাল আছে। আওয়ামী লীগের দোসররা এখনো কেন সচিবালয়, বিভিন্ন থানায়, বিভিন্ন জেলে আছে? ১১ মাস চলে গেল, একটা নির্বাচন দিতে পারেননি। যখনই নির্বাচনের দিন তারিখের কথা বলেছেন, তখনই ষড়যন্ত্র শুরু হলো। এখন সবারই একটাই ধারণা, গোপালগঞ্জের এই হামলা নির্বাচন পেছানোর নতুন ষড়যন্ত্র কিনা। কারণ দেশে অনির্বাচিত সরকার থাকলে দেশের পরিস্থিতি ভালো থাকে না, তাই যত দ্রুত সম্ভব সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন।" বিএনপির এই নেতা বলেন, "বাংলাদেশে আর আয়নাঘর তৈরি হবে না, থানায় নিয়ে নির্যাতন করবে না, সাংবাদিকেরা স্বাধীন মত তাদের মতো প্রকাশ করতে পারবেন। এই বাংলাদেশ নির্মাণ করার জন্য চেষ্টা করে যাচ্ছেন আমাদের নেতা তারেক রহমান। বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা বন্ধ না হলে আমরা জনগণকে নিয়ে রুখে দাঁড়াবো। এই সরকারকে বলবো, আপনারা একটি শান্তিপূর্ণ নির্বাচন দিন, যাতে জনগণ তাদের ভোটার অধিকার প্রয়োগ করতে পারে।" গোপালগঞ্জের ঘটনায় গোয়েন্দা তথ্য ছিল, তবে এত পরিমাণ হবে সে তথ্য ছিল না, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গোপালগঞ্জের পরিস্থিতি এখন মোটামুটি স্বাভাবিক বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। গোপালগঞ্জে গতকাল বুধবার যে ঘটনা ঘটেছে সে সম্পর্কে গোয়েন্দা তথ্য ছিল কিনা এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "গোয়েন্দা তথ্য ছিল, তবে এত পরিমাণ হবে সেই তথ্য হয়তো ছিল না।" বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন। তিনি বলেন, "যারা অন্যায় করেছে তারা গ্রেপ্তার হবে, কাউকে তো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না।" এক সাংবাদিক প্রশ্ন করেন, জাতীয় নাগরিক পার্টির নেতারা অভিযোগ করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শৃঙ্খলা রাখতে পারেনি। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, "আপনিও তো অনেক কিছু বলতে পারেন, যার যার বক্তব্য শেষে দেবে।" জাহাঙ্গীর আলম বলেন, "গতকাল যে ঘটনা ঘটেছে তা সবাই দেখেছে। নির্দেশনা দেওয়া হয়েছে ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সেজন্য সব ধরনের সতর্কতা নেওয়া হবে। এখন ওই জায়গায় পরিস্থিতি স্বাভাবিক।" স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় এ পর্যন্ত ২৫ জনকে আটক করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। ওই ঘটনায় ১০ জন পুলিশ আহত হয়েছে, তাদের মধ্যে ৫ জনকে ঢাকায় পুলিশ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সহিংসতায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে অভিযান কতদিন চলবে এ প্রশ্নের জবাব দেননি তিনি। গোপালগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে গতকাল দিনভর দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন। হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে ৪ জন নিহত, অন্তত ৯ জন গুলিবিদ্ধ সহ অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনার পর গোপালগঞ্জে কারফিউ জারি করা হয় এবং বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।